হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড অ্যান্ড ট্রাভেলিং ব্লগ। আর আমি সম্রাট। অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম। যেহেতু তোমরা সকলেই জানো, তোমাদের আগেই তোমাদের বলেছি যে আমার মা আমাদের ছেড়ে চলে গেছে। তার জন্য কোনো ব্লগ করতে পারছিলাম না, কোনো জায়গায় যেতেও পারছি না, ঘরেই আছি। তা ঘরে যখন আছি ভাবলাম, ঘরে যখন আছি ফুড ট্রাভেলিং যেহেতু, তা ফুড ট্রাভেলিং যখন যেখানে যাই সেটা তো তুলে তোমাদের সামনে দেখাই। আর আজকে ফুড তো খুব একটা দেখাতে পারি না, তো ভাবলাম যখন ঘরেই থাকছি তো ঘরে যে কী করছি না করছি সেগুলো টুকটাক তোমাদের দেখাই। তা আজকে ঘরে যেটা হবে সেটা হচ্ছে চাউমিন। চাউমিন না, সরি, আজকে ম্যাগি করবে। খুব সহজ পদ্ধতিতে কীভাবে ম্যাগি করে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর কে করবে সেটা দেখতে পাবে। আমি নিশ্চয়ই করবো না। আর হ্যাঁ, দাড়িগুলো পেকে গেছে, কাটা হয়নি, কাটতে হবে। তো চলো দেখা যাক, এখন শুরু করা যাক। আজকে খুব সহজ পদ্ধতিতে কীভাবে ম্যাগি করা যায় সেটাই দেখাবো তোমাদের সামনে। চলো। তো গাইস, প্রথম এই জলটা গরম করতে দেওয়া হয়েছে। আর এখন এই ম্যাগিটাকে গরম জলের মধ্যে দিয়ে দিল। তোমরা সবাই তো এইগুলো করে থাকো, সব প্রত্যেকের বাড়িতে। তো ভাবলাম আজকে যখন করছি তো তোমাদের সামনে তুলে ধরি। খুব সহজ পদ্ধতি, কত সুন্দরভাবে কাটছে। আর অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এইটা ম্যাগির মধ্যেই একটা মশলা দেওয়া থাকে। হ্যাঁ, সবাই জানে। আর এই যে মশলা দেওয়া থাকে ভেতরে, যে মশলা এটা এখন গরম জলের মধ্যে এটা ফুটছে, একদম হয়ে যাবে। তোমরা জানো আমি তো করতে পারি না, যে করছে তাকে কোনো একটা সময় তোমাদের সামনে তুলে ধরবো, সেই বলবে তারপর থেকে। এটা কতগুলো লাগবে হতে? হ্যাঁ, 10 মিনিট লাগবে। এর মধ্যে কি দেবে এখন? এর মধ্যে কি দেবে এখন? ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিয়ে দিল। শাখা বলতে মাসি বললো মায়ের সাথে যাবে, চিনিস তো, গিয়ে পড়া যাবে। মা তুমিও যাবে? হ্যাঁ, ঠিকই তো, তুমি যাবে। এখন তুমি এখানে আছো, তুমি যাবে। এটা কি দিচ্ছ? ওই মশলাই তো ভাই, সেটা ওই মশলাই দেওয়া হচ্ছে। তোমরা সবাই ইয়ে করেছো। এটাই কেমন দিয়েছে জানি না, আমি জীবনে আমি নিজে করিনি, তো কখনো নিজে করিনি। তো জানি না আমি ইয়ে করতে। তা আজকে সকালে অনেকেই আমার বাড়িতে এসেছিলো, দিদিরা এসেছিলো। আমি ভেবেছিলাম এটা তুলবো। তো আমি যেহেতু একটা কাজে গেছিলাম, তো কাজ থেকে ফিরে এসছে, তো খুব খিদে পেয়েছিল। তো সকালবেলা করেছিল, আজকে সেটাই করেছিল। এখন মিষ্টি পড়ে আছে, একটা মিষ্টি পড়ে আছে। এটা এখন ফুটছে জলে। এখন ওটা ফুটে ভালো করে ওটা বয়েল হবে। এটা আর আমাদের এখানে কুম্ভ মেলা, সেই মেলাটা দেখি। এবছর তো মায়ের জন্য যাওয়া যাবে কি না সেটা জানি না। যদি যাওয়া যায় তো নিশ্চয়ই তোমাদের সামনে তুলে ধরবো। ইচ্ছা আছে, বেরোতে পারছি না তো ঘর থেকে। তো যেটা পারছি এই সামনে তোমাদের এই ভাবলাম যে ফুড ব্লগিং, ফুড ট্রাভেলিং তো এখন যেতে পারছি না, যে বেরোতে বারণ করছে। এই মাসটা, বিশেষ করে এই মাসটা তো বেরোতেই বারণ করছে। এটা কি এইটা মশলাটার সাথে কি মিশিয়ে দিতে হয়?
মশলা দিলেই হ্যাঁ, মশলাটা শুধু দিয়ে দিলেই হয়ে যাবে। মশলা দিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। তারপর গরম গরম প্রেজেন্টেশন আর কি। ভালোর জন্য পড়ে দিয়েছি, খুলে পড়ে রয়েছে তাই পড়ে দিয়েছি। ভালো না হলে খুলে দাও, কি আছে। ওটা ভালো সময় খারাপ সময় ব্যাপার থাকে। আচ্ছা, এটা কি এখন কত দূর হয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, কেন দেবে না, নিশ্চয়ই দেবে। তো এখন নুন দেবে না ওর মধ্যে? তো কি এটা কেমন হলো? নুন না দিলে, নুন দিলে না। তো মশলার মধ্যে সব দেওয়া থাকতো, যারা নুন বেশি খায় তারা নুন দেয়। এখন হয়ে গেছে নাকি? হ্যাঁ, হালকা সুপি সুপি আছে, খুব একটা না, হালকা। তুমি কি কি বানাতে পারো? মোমো? হ্যাঁ, চাইনিজ। চাইনিজ সব আইটেম না? এই যে হয়ে গেছে বলছে, জানি না, আমি তো করে নিজে বলছে হয়ে গেছে। এই যে হয়েছে, এই যে ও খুব কষ্ট করে ও সব চাইনিজ খাবারগুলো জানে। কোথায় গেলে? হয়ে গেছে। হ্যাঁ। আর এর মধ্যে কি ওই যেমন চাউমিনের মতো ইয়ে যে আলু টালু এসব দিতে নেই? হ্যাঁ, অনেক দিয়ে খায়, যারা দিয়ে খায়। বাহ, এই যে হয়ে গেছে গরম গরম চাউমিন। চাউমিন না, সরি, গরম গরম ম্যাগি। কারণ চাউমিন খেয়ে অভ্যেস হয়ে গেছে, তো ওই জন্য চাউমিনটার কথাটা চলে আসছে। এটা ম্যাগি। হ্যাঁ, প্লেটে নেবে? হ্যাঁ, আমার কোনটা? একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কমপ্লিট হয়ে গেছে। দেখো কত সহজ, মানে অনেক সহজ পদ্ধতিতে এটা করলো। তোমরা অনেক রকমভাবে করো জানি, কিন্তু ও যেটা করেছে সেটা একদম অনেক সহজ পদ্ধতিতে করেছি। হয়ে গেছে, চলো ঘরে তো হয়ে গেছে এখন। তো গাইস, কত সুন্দরভাবে এখানে করলো এই ইয়ে দিয়ে। আর এখন চলো খাও, এখন যাও খাবো, টেস্ট করে দেখি। তো গাইস, এখন তো হয়ে গেছে, এবার টেস্ট করে দেখবো। আর একটা কথা বলি, ওয়েদার চেঞ্জ হচ্ছে এখন। ওয়েদার চেঞ্জ হওয়ার কারণে শরীর খারাপ হচ্ছে সবার, ঘরে প্রত্যেকটা ঘরে মানুষের। তা তোমরা যদি পারো অবশ্যই সেফটি নিয়ে চলবে, যেমন শীতকালে চলেছিলে সেইভাবেই চলবে। কারণ হঠাৎ গরম পড়ে যাওয়াটা, মনে করো না যে গরম পড়ে গেছে, গরম পড়েনি, কিন্তু এটা মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে। এখন শরীর খারাপ হলে জ্বর, এখন প্রত্যেকটা ঘরে ঘরে জ্বর। আমার বাড়িতেও জ্বর হয়েছে, কিন্তু সেটা কোনো কারণে মানে ঠিক হয়ে গেছে সবার। তা তোমাদেরও সাবধান করে দিচ্ছি, তোমরা যতটা পারো সাবধানে থাকবে। আর একদমই কোনো রকমভাবে কোনো মানে এমন করো না যে গরম পড়ে গেছে বলে আমাকে ওই আমি একটা গেঞ্জি পরে, আমি যেহেতু ঘরে আছি বলে, তা সেই জন্য আমি এখনও মানে বাইরে গেলে পরে আমি সেফটি নিয়ে নিচ্ছি, সোয়েটার টোয়েটার পরে নিচ্ছি। যেমন সোয়েটার পরেছিলাম তেমনই পরছি, কিন্তু এখন না। তো যাই হোক, এবার বানিয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। তো দাঁড়াও, দেখো কেমন বানিয়েছে, মানে দেখতে দেখো। এই যে এইটা হচ্ছে ম্যাগিটা,
আর যে বানিয়েছে তাকে তোমাদের এখন ইন্ট্রোডিউস করাচ্ছি না, ওটা পরে কোনো একটা সময় করাবো। তা এই যে দেখো, গরম লাগছে হাতে, বলছে হাতে গরম লাগছে। আচ্ছা ঠিক আছে, একটু টেস্ট করে দেখি দেখি। হুম হুম তো গাইস টেস্ট করে দেখি একটু করি। তা যে তোমাদের বলছিলাম যে ফুডের উপরে, তো যেটা বলছি, ট্রাভেলিং তো অনেক করেছি, তোমরা দেখেছো। ফুডের উপরও তো ফুড অ্যান্ড ট্রাভেলিং যে ব্লগ, যেহেতু অনেক ভিডিও ফুডের ট্রাভেলিংয়ের উপর করেছি, ফুডটা সেরকমভাবে দেখাতে পারিনি। তা যেহেতু একটা মাস তো কোথাও বেরোনো যাবে না, তো সেই কারণে এই দেখি যা যা রান্না চাচ্ছি, দিদিরা এসেছিলো, দিদিরা এসে মাংস টাংস করেছিল, সেটা তুলতে পারিনি কারণ আমি কাজে গেছিলাম। কাজ ছিল বলে কাজ থেকে আসতে আমার এই জাস্ট আসলাম, এসে এটা তুলে ধরলাম তোমাদের সামনে। জানি না তোমাদের কেমন লাগলো। আর এটা তো সবাই তোমরা করেছো, আমাকে বলছে খাওয়ার জন্য, খেয়ে দেখি। আমার ভালো লাগছে না, চাউমিনটা খেতে ভালো লাগে বেশ, অনেক কিছু দেওয়া থাকে ওর মধ্যে। আর কী কী দেওয়া থাকে, ফুলকপি যা যায়, তোমার বিট গাজর যা যা দিতে পারো, ডিম, সব কিছু দেওয়া যায়। কিন্তু ওর খুব পছন্দের তো, তার জন্য আমাকে বললো যে আজকে ইয়ে করবো। ঠিক আছে করো। আর যেটা বলছিলাম, দেখো গাইস, আমি যে কথাটা বলছিলাম তোমাদের, এরকম অনেক এক্সপেরিমেন্ট করা যায়। হ্যাঁ গার্লিক নুডলস আর ম্যাগি দিয়ে। তুমি কী কী করতে পারো, কী কী করতে পারো চাইনিজের, জোরে বলবে। চাইনিজ তো মোটামুটি মোটামুটি পারি। মোটামুটি কী করতে পারো, মোমো, নুডলস, হ্যাঁ। মোমো, তারপর তোর ও পিছনে আসতে কথা বলে, তার জন্য বললাম জোরে কথা বলার জন্য। আমি এখন দেখাচ্ছি না, কারণ আমি ওকে তোমাদের পরে দেখাবো, অন্য কোনো একটা সময় তোমাদের দেখাবো, এখন আমি দেখাচ্ছি না। ভালো কিছু করবে তখন দেখাবো, কারণ তোমার এই যে ম্যাগিটা আমার চাউমিন চলে আসে, ম্যাগিটা তো সবাই তোমরা করেছো, সবাই খেয়েছি আমরা, আমিও খেয়েছি, কোনো একটা এখন ভালো লাগে না। তো ও কী কী জানে সেটা জিজ্ঞেস করছি, কিন্তু ওকে দেখাচ্ছি না এখন। আচ্ছা কী কী করতে হবে তুমি বলো তো, তুই জোরে বলো, আমার যারা বন্ধুরা আছে, যারা ভিউয়ার আছে, তারা জানবে। কি বলো, চাউমিন, পাস্তা, মোমো, এই সমস্ত জিনিস। আর একটু জোরে বলো, কি বলো। চাউমিন, পাস্তা, মোমো। আচ্ছা, আর এগরোল, হুম। এগরোল, ও অনেক কিছু চাইনিজের উপর অনেক কিছু জিনিস জানে, যেমন পাস্তা জানে, পাস্তা তো করতে পারে, মোমো, তারপর তোমার এগরোল, আরও কী সব জানে, সব কিছু তো এই অনেক কিছু, চাউমিন তো এগুলো তো আরও অনেক কিছুই করতে পারে, সেগুলো করে তোমাদের দেখাবো। আমার খেতে ভালো লাগছে, আমার ভালো লাগছে না খেতে, তাও খেতে হবে। এটা কেমন ভালো লাগছে না, আর নিচে গিয়ে দিয়ে আসা হয়েছে, নিচে খেয়েছি, ওর খুব প্রিয়। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আর যেহেতু আমি এসেই এইটা ও বললো আমাকে যে আমি এর খাবো, তা আমি আবার নিয়ে আসলাম। আমি ছিলাম তো কাজে গেছিলাম, কাজ থেকে ফিরলাম। তো বেশ, তোমরা তো জানোই যে এই দাড়িটা কাজের জন্য, আমার অনেকটা কাজের জন্য রাখা। আর পাকা তো করানো হয়েছে। আর আজকে আমার মানে ঘরে আগেই বললাম যে ঘরে ফালতু ফালতু বসে থাকছি, এই যে যেগুলো খাচ্ছি সেগুলো যদি তোমাদের সামনে তুলে ধরতে পারি একটু আধটু, তো তো একটা ব্লগ, কারণ কোনো তো কোথাও তো বেরোতে পারছি না, যেতে পারছি না, কাজ ছাড়া আর কোথাও যেতে পারছি না, সেগুলো সব তো আমাদের ঘুরতে, ট্রাভেলিংয়ে যেহেতু ট্রাভেল করতে পারছি না, তা ফুডের উপরেই দেখি এক মাস মোটামুটি, যদি কোথাও তার আগে যদি কোথাও যাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর খাবার তো বানিয়ে রেখেছি, খাওয়াচ্ছি দেখি, কিন্তু সেগুলো
ইয়ে করেছি আবার খাওয়া না আর খাও না। যাই হোক, ভিডিওটা আমি বড় করবো না, কারণ এটা তো। আর হ্যাঁ, বলছি যেটা আজকে সকালবেলায় আজকে অনেক মেনু হয়েছিল, ভেবেছিলাম যে তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু করতে পারিনি, কাজে যাওয়ার জন্য করতে পারিনি কাজটা। যেমন দিদি এসেছিলো, বোন এসেছিলো, আজকে অনেক কিছু করেছিল, ভেবেছিলাম ভিডিও করব একটা, খুব খুব হাসি খুশি আনন্দ ফুর্তি করেছিলাম। তারপর কাজে তো যেতে হবে, তো বললাম কাজে যখন যাবো পুরোটা তো তুলতে পারবো না, সেই কারণে আর তোমার সামনে আর ইয়ে করতে পারিনি। তবে এখন ভাত খেতে বসবো, যা খাবো, খেয়ে দিয়ে চলে যাবো, আবার শুতে যাবো। তারপর তোমাদের সাথে আবার দেখা হবে আগামী কোনো নেক্সট কোনো ভিডিওতে। রাতে যে দিনের বেলা যে রান্নাটা করা হয়েছিল, সেই রান্নাটার পরে দেখি দাঁড়াও কি এখন কি রয়েছে সেটা দেখি। আজকে কি মেনু হয়েছিল সেটা তোমাদের একবার দেখাই, তারপরে কথা বলছি, চলো। তো গাইস, আজকের মেনু ছিল, সকালে কি মেনু ছিল আজকে দেখি তো, সকালে মাছ ছিল, দেখি চলো তো দেখি। সকালে আজকে গাইস মেনুটা ছিল আজকে যেটা, সকালে বেগুন ভাজা ছিল, তারপরে সেগুলো তোমাদের দেখাতে হয়নি, দেখি। এটা ছিল, এখানে মাছ ছিল এখানে সকালে, আর চিকেন ছিল, যেহেতু সব দিদিরা এসেছিল, যেটা দুধ আছে। তো যাই হোক, এই মেনু ছিল আজকে। তো মাসি এটা, তা যাই হোক, তো চলো ভেতরে গিয়ে, নিচে চলে যাচ্ছে, এদিকে যাবো না। তো ভাই আজকে যেটা মেনু, চিকেনটা এখানে কোথায় রেখে দিয়েছে, আর একটা মাস পালন করা, মানে একটা বছর, গতকাল না গত পরশু দিন একাদশী গেছে, এক বছর একাদশী করতে হবে। আর অনেক অনেক জার্নি গেল একটা বছর। গত বছর এই জানুয়ারিতে এরকম ঘটনা ঘটেছিল, মায়ের জানুয়ারি মাসে ঘটেছিল, এটা তো ফেব্রুয়ারি। আর একটা বছর খুব অনেক কষ্ট পেয়েছে মা। তা ঠিক আছে, এইসব কথা থাক, কোনো একটা সময় এইসব নিয়ে একটা বলা যাবে। আর এখন কোথাও যেতে পারছি না, বেরোতে পারছি না, তার জন্য তো সব তোমাদের বললাম, তুলতে পারছি না, ট্রাভেলিংয়ের উপরটা কিছু করতে পারছি না। আর বেশি কিছু বলবো না, আজকের মতো এই পর্যন্ত। আর এখন যে ভিডিওগুলো করব, এই ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিওই আমি তোমাদের এই মানে এখন ফুডের উপরই করব, বাড়িতে ভাবছি করব। যদি বাইরে কোথাও যাই, এই কাছে পিঠে কোথাও যদি যাই, সেগুলো তোমাদের সামনে শেয়ার করব। আর নয়তো একেবারে টোটালি মানে ঘরের যেগুলো হবে রান্নাবান্না করব, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও যখন ছাড়বো, যদি তোমাদের ভালো লাগে, তো অবশ্যই আমি আজ ম্যাগিটা যে করেছে তাকে তোমাদের সামনে তুলে ধরবো। কারণ ও একটু লজ্জা পাচ্ছে, তো প্রথম লজ্জা পাচ্ছে, পরে সব ঠিক হয়ে যাবে। তোমার সাথে ইন্ট্রোডিউস করে দেবো কোনো একটা সময়। আর কে জানতে চাও কি নাম তার এবং কি করতে পারে, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি নিশ্চয়ই চেষ্টা করবো তাকে তোমাদের সামনে নিয়ে আসার জন্য, আর নিয়ে আসলে আশা করি তোমাদের ভালো লাগবে। তা চলো, আজ এই পর্যন্ত, আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।